হলো বৌমা? এখন এত মুখ ভার কেন? মুখে একটু হাসি ফোটাও। অলক্ষে তো চলে গেছে। বলি, তোমরা উঠোন দুচ্ছ খুব ভালো কথা, হাত লাগাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যে গেছে সে কি সত্যি গেছে নাকি আবার ফিরে আসবে? আমারও কিরকম সন্দেহ সন্দেহ হচ্ছে জানিস। না গো না, আর ফিরবে না, অলক্ষী পাকাপাকি চলে গেছে। আচ্ছা, এত কথা কি আছে, ধর না হাত লাগা। কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা যার জন্য এসব করছো না, সে আবার ঠিক ফিরে আসবে। খালি অলক্ষণের কথা। কি বললো? অলক্ষী চলে গেছে? কোথায় গেছে? এই জন্য তিনটে বউ একসঙ্গে মিলেছে। চল তো, চল তো দেখি। চল 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 চলো চলো। কি হলো? একটু আগে কি বলছিলে তোমরা? বলো বলো, কি বলছিলে? বলো বলো বলো, কি বলছিলে? হাঁ করে কি দেখছো? দেখে ফেকে লাভ নেই, মুখ থেকে খসাও। কি বলছিলে? হ্যাঁ হ্যাঁ, বলো। ওরা দুজন যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। তিন ভাই এত মিল হয়ে গেছে? হয়েছেই তো। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এখন থেকে যা করব তিন ভাই মিলেমিশে করবো। তুই খাচ্ছিস কেন এখন? না না বাবা, তোমাদের ইয়ে দেখে না, মানে ভাইয়ে ভাইয়ে প্রেম দেখে না আমার অন্তরটা কেঁদে উঠলো। আমার ভাইটা জানি কোথায়। বিষ্টু রে! তোরই তো ভাই, যা খুঁজে নিয়ে আয়। না, একা যাওয়া যাবে না, আমার আর একটা ভাই আছে, তাকে নিয়ে যাবো। হ্যাঁ, সুজাত, সুজাত বলি, ঘরে নেই সুজাত? সে নেই। ও নেই? না নেই। ও বাবা, আরই নেই। এরকম তখন ইয়ে করবো, ভেবে দেখবো। হ্যাঁ, ভেবে দেখবে না? হ্যাঁ গো, এই বয়সে যে মানুষের ভীমরতি ধরে এটা আমি জানতাম না বাপু। চিঠি আছে, চিঠি, চিঠি নেবেন, চিঠি, চিঠি নেবেন। এই ওগো, তোমার চিঠি মনে হয়। তুমি এবার নিঘাত হেডমাস্টার হয়ে গেছো গো। না না, আমার চিঠি নয়, এ নিশ্চয়ই ওই বর্দার চিঠি। বর্দা এখন ওই স্টেশন মাস্টার হয়ে গেছে। না না, বিদেশ। আমার মনে হয় এটা স্বদেশের চিঠি। স্বদেশ, চিঠিটা নে না ভাই। না 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 দাদা, ওই আগের মতো আর চিঠি নিয়ে মারামারিটা হবে না। পিয়ন ভাই, আপনি দয়া করে বলুন তো, এই চিঠি কার চিঠি? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো পিয়ন ভাই, তুমি বলো। বেশ, শ্রী পূর্ণদাস মজুমদারের চিঠি। বা ও মা, মা দাদুর চিঠি। তোমরা তিনজনে মিলে দেখো, দাদুকে দেখো। বাবা, তোমার চিঠি। চিঠি বাবা, এটা বাবা চিঠি এসেছে। বাবা, তোমার চিঠি। দাদা, চিঠি এসে গেছে। চিঠি এসে গেছে? চিঠি এলো মানে তো খেঞ্চে আসছে। তোমরা কেউ চিঠিটা নাও, নিয়ে পড়ো। আমি পড়বো বাবা। আমি পড়বো বাবা? তুমি কেন পড়বে বাবার চিঠি? আমি পড়ি। আগে ওই বর্ণ পরিচয় পড়ো, তারপর চিঠি পড়বে। ও সবচেয়ে বড়, ও পড়ে দেবে। না না, বিদেশ পড়বে, বিদেশ। ও সব থেকে ছোট। বাবা, এ আবার কি দেখছি রে? এই যে সেই কে আগে করিবে গান, সেই রকম অবস্থা। অপূর্ণ, এই ভাই ভাই এত মিল হয়ে গেল। আমিও তো তাই দেখছি। বিদেশ, তুই চিঠিটা পড়। আমি কেন বাবা? ওই দাদা পড়ুক। কিন্তু মজা না হলো, উল্টে সময় নষ্ট হচ্ছে। তাহলে পড়বি নাকি? আরে বাবা, বাবা যখন বিদেশকে বলেছে, বিদেশি চিঠিটা পড়। আচ্ছা বেশ, আমরা কিন্তু তিনজনে মিলে পড়বো। হ্যাঁ দিন, যান। ওই যে, নমস্কার। ও বর্দা, এদিকে এসো না, বললাম না এই একসঙ্গে পড়বো। হ্যাঁ, খোল খোল দেখি। জোরে জোরে পড়। বাবা, ওই তোমার চিঠি
তুমি পড়ো না। হারামজাদা, আমার হাতের অবস্থা দেখছিস না? মা সত্যি তো, তোমার এরকম হাতের অবস্থা কি করে হলো? আগে চিঠিটা পড় হারামজাদা। পড়ছি। স্নেহের পুণ্য পড়েছি। কাশী হইতে পত্র লিখিতেছি, আশা করি কুশল মঙ্গল আছো। এতদিন কাশীতে কাটাইবার পরে হঠাৎ মন বড় উচাটন হইয়া উঠিয়াছে, তাই ভাবিতেছি একবার তোমার ওখানে যাইব। ভাবিও না যে তোমাদের জন্য আমার মন উচাটন হইতেছে। আমার মন উচাটন হইতেছে আমার শ্বশুর বাড়ি হইতে পাওয়া বিপুল সম্পত্তি লইয়া। আমার আর কতদিন শ্মশানের দিকে পা বাড়াইয়া আছি, তাই এক্ষণে ভাবিতেছি যে আমার মৃত্যুর পরে এই বিপুল সম্পত্তি যাতে সুযোগ্য ব্যক্তির হাতে পড়ে তাহার বন্দোবস্ত করা সুপ্রয়োজন। এই চিন্তা হইতে আমি ফিরিতেছি। আমি জানি একজন নারীর হাতে অর্থ থাকা কত প্রয়োজন, তাই আমি ঠিক করিয়াছি আমার বধূদিগের মধ্যে যে বধূকে আমার সর্বাপেক্ষা ভালো মনে হইবে, কর্তব্যপরায়ণা, সুশীলা, গৃহকর্মে নিপুণা, সুব্যবহার ইত্যাদি, আমি তাহাকেই আমার সম্পত্তি প্রদান করিব। এই হেতু আমি আসিতেছি। বাটিতে পৌঁছাইব আগামী মঙ্গলবার। আশীর্বাদ নিও। ইতি খেন্তি। খেন্তিকে? হ্যাঁ, খেন্তিকে পুঁচি পিসিমার কথা জানি, পান্নাও জানি, কিন্তু খেন্তি না না, তোরা চিনবি না। সে আমার এক পিস্তুত বোন, খুব বড় ঘরের বউ। অল্প বয়সে বিধবা হয়ে কাশিবাসী হয়েছিল। সে বহু বছর আগে। তোরা দেখিসনি? প্রায় 70-80 বছর। দেখি ও অত না। আচ্ছা, কবে গেল বলতো পূর্ণ? আরে সেই যে তুই আর আমি, তুই আর আমি গিয়ে ট্রেনে তুলে দিয়ে এলাম। হ্যাঁ, তা প্রায় 35-40 বছর হবে। তখন তোরা খুব ছোট, খুব ছোট, তোরা দেখিসনি। বেয়াই, তিনি কেমন মানুষ? আসলে বুঝবেন তিনি কেমন বস্তু। আপনি ভাববেন না বাবা, আমার মতো কর্তব্যপরায়ণ আর কে আছে? উনি এলে ওনার সব দায়িত্ব আমার। কেন আমি কি বানের জলে ভেসে এসেছি? আমার মতন সুশীলা এই সংসারে আর কজন আছে? ঠিক তো। তা হ্যাঁ গো, সবকিছু কি বউদের জন্যই? আর নাত বউদের জন্য কি শুধু হরি মটর? তাই তো। কোনো বউদের না, এই বড় বউকে। আমি হচ্ছি এ বাড়ির বড় বউ। আমি প্রমাণ করে ছাড়বো যে আমি যোগ্য। তুমি কি বলো? বিদেশ, তুই কি বলিস? আমাকে হঠাৎ জিজ্ঞেস করছো কেন? মেজদাকে জিজ্ঞেস করো। কাউকে জিজ্ঞাসা করতে হবে না। মঙ্গলবার মানে কাল। কালই আসছে, কাল। আরে বাবা রে, কেন পালাচ্ছেন কেন? আরে আমার বাঁচার ইচ্ছা আছে, তাই আমি পালাচ্ছি। কি বললো? বললো যে ওর বাঁচার ইচ্ছা আছে, তাই ও পালাচ্ছে। কেন? আমাদের কি জমদূত মনে করলো? চলো তো দেখি। এবার তো ঠাকুরমশাই কিছু বলার আগেই উনি দৌড়াচ্ছেন। আমিও দৌড়াই, নাহলে ওনাকে ধরতে পারবো না। সংসার সুখের হয় রমণীর গুণে,